নামের মধ্যেই লুকিয়ে রয়েছে শান্তি, আর এই গাছটি অনায়াসেই আপনারা ইনডোরে রাখতেই পারেন। এর সুন্দর সবুজ পাতা এবং সুন্দর ফুল আপনাকে মুগ্ধ করবে। নামটি হলো পিস লিলি। এই গাছের পরিচর্যার বিষয়ে আজ আপনাদের সঙ্গে কয়েকটি অভিজ্ঞতার বিষয় শেয়ার করব। তবে তার আগে বলবো যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনো গ্রীষ্মকাল চলছে, আর গ্রীষ্মের দাবদাহে বেশিরভাগ গাছই কিন্তু মৃত্যুর মুখে, আর সেজন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের করতে হবে এই সময়। প্রথমে আসবো এই গাছের জল দেওয়ার বিষয়ে। এটি অত্যন্ত সেনসিটিভ গাছ। অতিরিক্ত জলে এর সমস্যা, আবার জল যদি কমে যায় তাও সমস্যা। কিভাবে বুঝবেন? গাছের যে পাতার ডগাগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি দেখেন গাছের পাতার ডগা কালো হয়ে পুড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন অতিরিক্ত জল হতে পারে অথবা জলের পরিমাণ কম হতে পারে। তাই জল দেওয়ার আগে আপনারা গাছের মাটিকে আপনারা দেখে নেবেন, কারণ এই গাছ অতিরিক্ত জল পছন্দই করে না, তাতেই কিন্তু রুট সিস্টেম নষ্ট হবে। আরো একটি কথা বলবো, এই গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত ভালো। এই গাছ যদি আপনারা গৃহে রাখেন, আপনার গৃহের যে বাতাসের পরিশুদ্ধতা অনেকটাই বৃদ্ধি পাবে। তাই মরে যাওয়া পাতাগুলো আপনারা অবশ্যই ভালো করে কাটিং করে দেবেন, আর তাহলেই কিন্তু এই গাছ সুন্দর থাকবে। মাটির বিষয়ে বলবো, এই গাছ এঁটেল মাটিতে একেবারেই হবে না। সেজন্য আপনাদের ভার্মি কম্পোস্ট এবং সেই সাথে গার্ডেন সয়েল অর্থাৎ বেলে দোআঁশ মাটি আপনারা অবশ্যই নেবেন। বালির ভাগ কম থাকলে বালি অবশ্যই অ্যাড করবেন। সেই সাথে অল্প পরিমাণে কোকোপিট নেবেন। তাই বেশিরভাগই আপনারা কোকোপিট বাদ দিয়ে বেলে দোআঁশ মাটি এবং ভার্মি কম্পোস্ট বা পাতা সার দিয়ে এই মাটি তৈরি করবেন, আর তাতে এই গাছ যথেষ্ট ভালো হবে। টবের ক্ষেত্রে বলবো, এই গাছ আপনারা 6 থেকে 8 ইঞ্চি টবে ভালোভাবেই বৃদ্ধি করতে পারবেন, আর যথেষ্ট ভালো হবে। মাটির টবে করতে পারলে ভালো, তবে প্লাস্টিকের টবে করলে অবশ্যই আপনারা এই গাছকে ইনডোরেই রাখবেন, কারণ এরা ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না। দিনের প্রথম যে রোদ্দুরটা যেখানে আসছে অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা, সেখানেই এই গাছকে রাখলে সব থেকে ভালো। আমার দুটি গাছের মধ্যে একটি গাছ বেশি পুড়ে গেছে, তার কারণ হলো আমি এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রেখেছিলাম। আর আপনারাও ভুল করে এই কাজটি করবেন না, তাহলে কিন্তু গাছ একেবারেই মারা যাবে। ডাইরেক্ট সানলাইটে দিলে গাছের পাতা তো পুড়েই যাবে এবং গাছের বৃদ্ধিও নষ্ট হয়ে যাবে। নতুন পাতা আসলে সেই পাতাও কিন্তু পুড়ে যাবে। এবং এই গাছে অতিরিক্ত জল দেওয়া হয়ে গেছে, যেহেতু রোদ্দুরে ছিল, তাই রোদ্দুরে থাকা মানেই কিন্তু অতিরিক্ত জল নয়। আপনারা যদি অতিরিক্ত জল দিয়ে গাছের গোড়া নরম করে ফেলেন, তাহলে রুট সিস্টেম নষ্ট হবে। এই গাছের সার ওষুধের ক্ষেত্রে বলবো যে খুব বেশি সার ওষুধের প্রয়োজন নেই। আপনারা 19-19-19 অথবা 20-20-20 2 গ্রাম থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন, আর তাতেই কিন্তু এই গাছ যথেষ্ট ভালো থাকবে। আর সপ্তাহে না হোক 15 দিন অন্তরে আপনারা নিম অয়েল স্প্রে করবেন। প্রতি লিটার জলে 7 থেকে 8 ml করে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন। একটি বিষয় খেয়াল রাখবেন, বিশেষত গরমকালে এই গাছে জল স্প্রে করবেন, পাতাতে স্প্রে করবেন, এবং তাহলে গাছের পাতা কিন্তু শুকিয়ে যাবে না। দিনে 1-2 বার স্প্রে করতে পারেন, তবে ভুল করেও অতিরিক্ত জল গোড়াতে দেবেন না। আমার দ্বিতীয় গাছটির চেহারা যথেষ্ট ভালো রয়েছে। আমি প্রত্যেকদিন একে হাইড্রেট রাখার জন্য স্প্রে করি, আর সেজন্যই কিন্তু এই গাছের চেহারা সুন্দর রয়েছে। কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি যে লিকুইড সার এই গাছের গোড়াতে তখনই দেবেন যখন এই গাছকে একটু রোদ্দুরে রাখবেন, বিশেষত যখন শীতকালে রোদ্দুরে রাখতে পারেন, কিন্তু গ্রীষ্মকালে একেবারে ডাইরেক্ট সানলাইট নয়। গ্রিন শেডের তলায় রাখতে পারেন অথবা সেমি শেডে রাখুন। গ্রীষ্মের শুরুতেই কিন্তু এই গাছে ফুল চলে আসবে, আর আমার গাছেও তাই এসছে। দেখুন, সুন্দর ফুল এসে গেছে এবং আগামী বর্ষা পর্যন্ত এই ফুল যথেষ্ট থাকবে, এবং বর্ষাকালে এই গাছের গোড়া থেকে নতুন চারা গাছ তৈরি হবে, এবং সেই সময় আপনারা এই গাছের গোড়া থেকে নতুন চারা গাছ অন্য টবে প্রতিস্থাপন করতে পারেন, আর এইভাবে এই গাছের প্রোপাগেশন হয় যথেষ্ট। তাই বুঝতে পারছেন যে পরিচর্যাটা খুবই সাধারণ, আর সাধারণ পরিচর্যাতে আপনারা এই গাছকে আপনার গৃহে রাখতে পারবেন। বেশ কিছু পেস্টিসাইডের কথা বলবো। বায়ো পেস্টিসাইড আপনারা কাকাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে আপনারা 10 ফোঁটা করে দিয়ে স্প্রে করলে বিভিন্ন কীট পতঙ্গ অতি সহজেই দূর হবে। এই গাছের ক্ষেত্রে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, সেজন্য আপনারা প্রতি লিটার জলে 1/2 গ্রাম থেকে 1 গ্রাম সাপ বা বাজার থেকে যে কোনো অ্যান্টি ফাঙ্গাস নিয়ে এসে স্প্রে করবেন, আর তাহলে ফাঙ্গাসের আক্রমণে এই গাছ মরবে না। তাই এই সাধারণ যত্নতে অবশ্যই আপনার পিস লিলি বেড়ে উঠবে এবং নতুন চারা গাছ এখান থেকে পাবেন এবং সুন্দর ফুল আসবে আপনার বাগানে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।